গুড ইভিনিং, লিভিং উইথ মিলিতে সবাই স্বাগত। বলি সবাই ভালো আছো, সুস্থ আছো, বেঁধে আছো। আমি মোটামুটি ভালোই আছি। আচ্ছা, আজকের ভিডিওটা অনলি ফর আরস, ইয়েস আরসকের জন্য। আজকে ওয়াইটিতে একটা কথা বলি, তার আগে না বললে ফট করে ঢোকা যাবে না। সেটা হচ্ছে, যখন কোনো যুদ্ধ হয়, যুদ্ধে জানবে রাজা, প্রধান সৈনিক, সহ সৈনিক এরা কিন্তু আগে ক্ষতিগ্রস্ত হয়। এই যে প্রাক্তনের সাথে সন্দীপের যে যুদ্ধ, সেই যুদ্ধে সর্বত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যার চরিত্রভাবে মানে ক্ষতিগ্রস্ত করেছে সীমাকে। সন্দীপ নিজে যা ক্ষতিগ্রস্ত হলো রাজা হিসেবে, কিন্তু প্রধান সেনাপতি হিসেবে ক্ষতিগ্রস্ত আমাদের আরস। কারণ ওই ছোট্ট বাচ্চাটার চ্যানেল দুটো স্ট্রাইক খাওয়া আছে, সেটা কারোর জন্য নয়, সন্দীপকে সুবিচার দেওয়ার জন্য। ও প্রাক্তনের এবং প্রাক্তনের বয়ফ্রেন্ডের সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মতর বিশ্লেষণ ওর চ্যানেলের মাধ্যমে করে দিয়ে গেছিল, এবং আমাদের বোঝার সুবিধার্থে যথেচ্ছ পরিমাণে ও ক্লিপিং ভিডিওস ইউজ করেছিল, নিজের জন্য নয়, সন্দীপের সুবিধার্থে। ভয়ে প্রাক্তন এবং প্রাক্তনের বয়ফ্রেন্ড ওকে স্ট্রাইক দিয়ে দিয়েছিল। আজ এখন এসে প্রাক্তনের দালাল বলছে ছেলেটি ভালো নয়, যার হাত ধরেছি সে ভালো নয়। কি পুরনো কাসুন্দি না, সে যে ভালো নয় আমরা তো সবাই জানি। তার কালো পাতা চরিত্রের একটার পর একটা আরস উন্মোচিত করে দিয়েছে, দেখিয়ে দিয়েছে, অডিও ক্লিপিং শুনিয়েছে সেই সব মেয়েদের যাদের প্রাক্তনের বয়ফ্রেন্ড ইউজ করেছে, সুবিধার্থে বিয়ে করেছে, সুবিধার্থে ডাইভোর্স দিয়েছে, তাদের অডিও ক্লিপিংগুলো আরও শুনিয়েছিল। সেই জন্য আরসের চ্যানেল ক্ষতিগ্রস্ত। কার জন্য ক্ষতিগ্রস্ত? সন্দীপকে অসম্ভব ভালোবাসা, সন্দীপের সুবিচার পাওয়ার জন্য। এবং লাস্টে এই যে সন্দীপ আজকে প্রাক্তন যে সিঁদুরের কথাটা বললো না, যে আমি মানে ডিভোর্স হয়নি তাই আমি সিঁদুর পড়েছি, ডাহা মিথ্যে কথা। এই প্রশ্নটা এর আগেও করা হয়েছিল, এর আগেও ও উত্তর দিয়েছিল সময় হলে বুঝবে আমি কার জন্য সিঁদুর পড়ছি, সময় হলে বুঝবে, এই উত্তর দিয়েছিল। তখন তুই বলিসনি কেন আজ থেকে 3 মাস আগে? কারণ তখন ও জানতো যে আমি একতরফা ডিভোর্স নিয়ে বেরিয়ে যাব, সন্দীপকে আমি ফেসই করবো না। একতরফা ডিভোর্স নিয়ে বেরিয়ে এবার ওই সংগ্রামপুরের বিয়েটা ভিডিও করাই আছে, ওটা পাবলিশ করে দেবে। দ্বিতীয়বার তার বিয়ে করতো, ওটা পাবলিশ করে দিয়ে এবার একটা রেজিস্ট্রি করে দেখিয়ে দিত, একতরফা যদি ওর হয়ে যেত। কিন্তু সেই মরণাস্ত্রটা ছুঁড়ে দিল আরস। মরণাস্ত্র ছুড়ল বলেই প্রাক্তনের সুখী জীবনের মরীচিকার মতো উড়ে চলে গেল। কারণ সন্দীপ এখন ছাড় নেওয়ালা পাত্র নয়। সন্দীপের প্রত্যেকটা উক্তি যথাযোগ্যভাবে সেদিনকে বলেছে প্রাক্তনকে সমাজ। ইয়েস, সন্দীপের প্রাক্তন সমাজকে মানে না। সন্দীপের প্রাক্তন বলে না, ওই লাজ ঘেন্না ভয় 3 থাকতে নাই। সন্দীপের প্রাক্তনের না আছে লাজ, না আছে ভয়, না আছে সম্মান, না আছে ঘৃণা, কিছু নেই, গুড ফর নাথিং। এবার সে একরকম ছক কষেছিল, সন্দীপকে ফেস না করে বেরিয়ে গিয়ে ওই ফ্রেন্ডের সাথে বিয়েটাকে এবারে শো করিয়ে একটা ফ্যামিলি পার্টি দিত। কিন্তু সমস্ত ভরসে ঘি ঢেলে দিয়েছে আরস। কনগ্র্যাচুলেশন আরস, তুমি ওই ডেটগুলো যদি হাইলাইটেড না করতে তাহলে সন্দীপ 24 তারিখের ডেটটা সমন পেত না, যেতে পারত না। তোমার অবদান এই যুদ্ধে আমি মনে করি সব থেকে বেশি। সীমা নিশ্চয়ই আছে, সীমা দৌড়ে গেছে বিপদে, ফিজিক্যালি সন্দীপকে সাপোর্ট করেছে, কিন্তু বুদ্ধি দিয়ে, আইন দিয়ে, যুক্তি দিয়ে যদি কেউ সন্দীপকে পথ দেখায় অবশ্যই আরস। তারপর তো অরিন্দম আছেই, অরিন্দম নিশ্চয়ই আছে, কিন্তু আরস অতটুকু সবার ছোট একটা ছেলে হয়ে ওর যা বুদ্ধি, শান বুদ্ধি,
আমি আমি ওকে ব্র্যাভো না বলে ব্র্যাভো ব্রাদার্স ব্র্যাভো বলতেই হচ্ছে। কজনকে দেখেছে নিজের চ্যানেলকে খাদের কিনারায় দাঁড় করে সত্যের জন্য লড়াই করে যেতে? আরশ করেছে। আরশকে মানুষ এতই ভালোবাসে, যখন তার 3টে স্ট্রাইক পড়ে গেছিল ওর এন্টারটেনমেন্ট চ্যানেলটা, তখন ও রাতারাতি যে চ্যানেল খোলে সেটাও 24 ঘন্টাও যায়নি 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তার মানে থেকে প্রমাণিত আরশকে লোকে সবাই বিশ্বাস করে না, ভালোবাসে। এই যে দালাল বলছে না, আমার মুখ আগে তো শুনেছেন কিন্তু বিশ্বাস হয়নি, আমি বললে বিশ্বাস করবো না। তুমি বলাতে কিচ্ছু এসে যায় না। ও খারাপ, সবাই বুঝবে। দালালকে বলছি, তুমি এখন বুঝলে, প্রাক্তনও বুঝে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। ও চক্রব্যূহের মধ্যে পা দিয়ে দিয়েছে। ওকে যেতেও কাটবে, ওর বয়ফ্রেন্ড আসতেও কাটবে। পুরো ওকে ওই টাকার নেশা পেয়ে গেছে, প্রাক্তনের বয়ফ্রেন্ড টাকার নেশা পেয়ে গেছে, এবং ওকে কি বলবো, পুরো ব্ল্যাকমেল করবে প্রাক্তনকে। এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রাক্তনকে যে প্রাক্তনের বয়ফ্রেন্ড এবার ব্ল্যাকমেল করবে, কোনোভাবে প্রাক্তনকে বেরোতে দেবে না, এবং সেই বয়ফ্রেন্ডকে সাপোর্ট করবে প্রাক্তনের বাবা মা বাড়ির লোকেরা, কারণ তারাও টাকার সাপ পেয়ে গেছে। বাবার ট্রান্সফার হয়েছে, মিথ্যা কথা বলার জায়গা পাও না। বাবার ট্রান্সফার হয়েছে, বাড়ি বসে বসেই ট্রান্সফার হয়ে গেল, বাড়ি বসে বসেই চাকরি, এত সস্তা। দেখিও ট্রান্সফার সার্টিফিকেট, ট্রান্সফার অর্ডারটা, ট্রান্সফার হয়েছে তো ট্রান্সফার অর্ডারটা দেখিও। তুমি মুখ দিয়ে একটা কথা বললে সেটাই মিথ্যা কথা বলা হয়ে যাচ্ছে, এমন অবস্থা। মানে প্রাক্তনের এই যে ব্লগিং দেখে মনে হচ্ছে না যে ইচ্ছে করছে না, ওকে জোর করে প্রেশারাইজ করে ব্লগ করানো হচ্ছে, বোঝাই যাচ্ছে। এই হলুদ ওড়না পরে যে শরীর খারাপের ব্লগটাও গতকাল দিল, সেই হলুদ ওড়না পরে ও কমিউনিটিতে দিয়েছিল, সেটা 3-4 দিনের আগে। তারপরে ওর মেলায় ঘোরা হয়ে গেল, তারপর আবার সেই হলুদ ওড়না চলে এলো। তার আগে খাটে বসে বলেছিল দুলটা ভেঙে গেছে, তারপরের ব্লগে দেখাচ্ছে দুলটা খুলে গেল। মানে কোনো লিঙ্ক নেই, বোঝাই যাচ্ছে। ছোটো ছোটো করে যখন মরছে একটু শর্ট তুলে জুড়ে যাচ্ছে। ওর ব্লগে না থাকে ডেট, না থাকে বার, টাইমটা 12টা বাজে, 1টা বাজে, 10টা বাজে, 9টা বাজে, টাইমটা বলে, কিন্তু কখনো বার ডেট ও বলে না। কারণ বলবেটা কী করে? টুকরো সামনে ইচ্ছে করে না। ওর ব্লগিং দেখলেই মনে হয় তার ফলেও এত জুতো পেটা খাচ্ছে, আরও মনোবল ভেঙে যাচ্ছে। আমরা উৎসাহ পাই কী করে? পজিটিভ কমেন্টস কিন্তু আমাদের উৎসাহ দান করে, এটা মানুষের চরিত্র। আমি একটা কাজ করছি, সেখানে যদি ক্রমাগত বলা হয় তুমি খারাপ, তুমি যতই আমি নাক কান কাটা হই, একটা মানুষের ভেতরে একটা হিউম্যান বিং বলে ব্যাপার আছে, তো সেখানে গিয়ে তো ধাক্কা লাগতে, যে এই ভিডিওটা পোস্ট করবো শুধু তো হাজার আমার নেগেটিভ কমেন্টস আসবে, সেই উৎসাহটাকে হারিয়ে দিচ্ছে, উন্মাদনাটাকে হারিয়ে দিচ্ছে। ভিউজ হয়তো ওকে গালাগালি দেওয়ার জন্য লোকে যাচ্ছে, ভিউজটা দিয়ে আসছে, কিন্তু ভালোবাসাটা তো দিচ্ছে না। ও তো সেটা বুঝতে পারছে, তার ফলে ভিডিও করার শক্তিও হারিয়ে ফেলছে। এই সমস্ত শক্তি হারিয়ে যাওয়ার মূলেই হচ্ছে ও জানে এবার সন্দীপকে অকট্য সত্যের সামনে ওকে ফেস করতে হবে, যেটা 24 তারিখ আগত। এবং ওকে ও যার হাত ধরেছে সে পুরোপুরি তাকে এবার ব্ল্যাকমেল করছে। তাকে ব্ল্যাকমেল করছে, এবং তাকে সে টাকার গন্ধ পেয়ে গেছে। এবং প্রাক্তন এতটাই অসহায়, সে তার বয়ফ্রেন্ডকে যে জব্দ করবে সেটাও পারবে না, কারণ বয়ফ্রেন্ডকে সাপোর্টই করবে প্রাক্তনের বাবা মা, কারণ তারাও টাকার গন্ধ পেয়ে গেছে। এক কথায় দেখতে গেলে প্রাক্তন কিন্তু এখন সত্যিই অসহায়। সব জানে যে কতটা খারাপ ছেলে ও, কারণ আরশের চ্যানেলের স্ট্রাইকটা কিন্তু প্রাক্তনের বয়ফ্রেন্ডই দিয়েছিল, কারণ সে সমস্ত কিছু উন্মোচিত করে দিয়েছিল। লাস্টে সন্দীপের শেষ হাসার রাস্তাটা আমাদের আরশও করে দিল। ওই জন্য ভার্চুয়ালি আরশ তোমাকে এই ট্রফিটা দিলাম, তুমি এটা গ্রহণ করো। আর সত্যি তুমি না থাকলে, সীমান্ত তো নিশ্চয়ই আছে, তবুও বলবো আরশ, তুমি না থাকলে, এই ছোট্ট ক্লুগুলো তুমি সন্দীপকে না জানালে, সন্দীপের এত
শক্ত হয়ে লড়াই করার হয়তো মানসিকতাটা পেত না। আজকে যে সন্দীপ এত শক্ত হয়ে বলল যে সমাজের ভয় নেই, এই দৃঢ়তা বলার মধ্যে এই কি বলবো একটা পৌরসত্ব ভাব, এই দৃঢ়তা, এটা আরসের জন্য এসছে। কারণ সন্দীপ জানে আমি পুরো পজিটিভ ভাই, কথার মধ্যে এক কথায় পুরো পজিটিভ ভাই, আর প্রাক্তনের কথার মধ্যে নেগেটিভ ভাই। কারণ প্রাক্তন চেয়েছিল ছল চাতুরি করে ডিভোর্সটা জিতে নেওয়ার, হলো না। অকট্য সত্যের সম্মুখীন হতে হচ্ছে, যে সত্যে ওর সাথে ঠিক মতো করে বুদ্ধি দিয়ে সাথ দেবার মতো নোবডি, কেউ নেই। আগেও বলেছিলাম যে প্রাক্তনের সঙ্গে সাপোর্ট করার, বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে সাপোর্ট করার জন্য না ওর বয়ফ্রেন্ড, না ওর বাবা মা, না ওর দাদা বৌদি, না নোবডি। ওর একা ঘটের বুদ্ধি দিয়ে ওকে লড়াই করতে হবে। এই লড়াইটা যথেষ্ট পরিমাণে টাফ আছে, যথেষ্ট পরিমাণে টাফ আছে। এবং এই যে ডে বাই ডে মিথ্যে ভিডিও করছে, তার মূলেও ওর ওই বয়ফ্রেন্ড, মানে বয়ফ্রেন্ড ইন্টেনশনালি প্রাক্তনের ওই উঁচু সম্মান থেকে ঘাট ধরে একদম নিচে নামিয়ে নিয়ে এলো। একটা মেয়ের আমরা মানে কিভাবে অধঃপতন হতে হয় সোশ্যাল মিডিয়ায় চেয়ে চেয়ে শুধু দেখলাম, এবং দেখছিও, ভবিষ্যতেও দেখব। দালালকে বলছি, বেকার চিৎকার করে কোনো লাভ নেই, ও ফেঁসে গেছে পুরোপুরি ব্ল্যাকমেলিংয়ের এখনও শিকার। ওকে স্বয়ং ঈশ্বর ছাড়া প্রাক্তনকে কেউ বাঁচাতে পারবে না। এবং লাস্টে আবার আরও মেনি থ্যাঙ্কস, তুমি যদি এই ডেটের কথাটা উন্মোচিত না করতে, যে দুটো ডেট বেরিয়ে গেছে, লাস্ট ডেটটাও প্রাক্তন ঘিরে নিয়ে নিচ্ছে, তাহলে সন্দীপে হয়তো পারত না লড়াইটা করতে। তোমার এই দারুণ একটা ক্লু দেওয়ার জন্য সন্দীপ আবার প্রাক্তনের মুখোমুখি সত্য মিথ্যার কেসে ফেস করবে, আদালতে দেখা হবে আবার দুজনার। আশা করি সন্দীপ তো যাবে বলেইছে, হোপফুলি প্রাক্তনকেও যেতে হবে, আবার দেখা হবে দুজনের মুখোমুখি সত্য মিথ্যার লড়াই। কবার প্রাক্তনকে সন্দীপ মেরেছে আর কবারই বা বেঁচেছে, আদালতও দেখবে, আমরাও দেখব। দেখা যাক ভবিষ্যৎ কী বলে। লাস্টে আবার আরস, তোমার জন্য এত নিখুঁত ভিডিও তুমি করছো, এভাবে করে যাও, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ না ইউজ করে, ভিডিও ক্লিপিং না ইউজ করেও কী সুন্দর করা যায়, দেখেছো তো। তবে ভিডিও ক্লিপিংগুলো, তখনকার ভিডিও ক্লিপিংগুলো এখন আমাদের মেমারির মধ্যে তো আছে, তার ফলে দারুণ সাহায্য, মানে হেল্প হচ্ছে প্রাক্তনকে অ্যানালিসিস করতে, আমাদের খুব হেল্প করছে। তোমার ভিডিও এক কথায় আমাদের কাছে রেফারেন্স, প্রাক্তন এবং প্রাক্তনের বয়ফ্রেন্ডকে অ্যানালিসিস করার জন্য তোমার ভিডিও হচ্ছে আমাদের রেফারেন্স হিসেবে কাজ করবে, ডেফিনেটলি কাজ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেঁধে থেকো, আর আরসের পাশে সবাই থেকো। জানবে আরস ছিল বলে সন্দীপ কিন্তু লাস্ট হাসিটা হয়তো হাসতে চলছে। ইয়েস, আরসের দান কোনো অংশে কম নয় এই যুদ্ধে, এটুকুই বলার। ভালো থেকো সবাই, গুড নাইট।